হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহতরা। সংবিধান ও স্বাধীনতা বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এই দুই সত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। বলেছেন, যারাই আলাদা করার চেষ্টা করেছে তারাই ব্যর্থ হয়েছে। দর্শক, এই মাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ হামলা এবং তাকে গণধুলাই দিয়ে হাসপাতালে। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন এবার সমন্বয়করা কঠিনভাবে পিটানি খাচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হাতে। ছাত্রলীগ এবার রাজপথে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য যেন তারা রাজপথ দখল করে নিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি হাসনাত আব্দুল্লাহকে কী কারণে গণধুলাই দিয়েছেন এবং তার কি বর্তমান অবস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে কি কর্মসূচি পালন করছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহতরা। গণধোলাই খাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। গাজায় চলমান নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনের সময় গণধোলাই শিকার হয়েছেন এনসিপি নতুন রাজনৈতিক দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ৩৫ থেকে ৪০ জন একটু বেশি আহত হয়েছেন এবং তার মধ্যে যেটি আসলে বলতে হয় যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক, তিনি আসলে একটু গুরুতর আহত হন এবং তাকে এখানে ভর্তি করা হয়। ৫ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি করেছে এই সমন্বয়ক। বন্যার টাকা থেকে শুরু করে আহতদের অর্থ কোনো কিছুই লুটপাট করতে বাদ দেয়নি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সংবিধান ও স্বাধীনতা বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এই দুই সত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। বলেছেন, যারাই আলাদা করার চেষ্টা করেছে তারাই ব্যর্থ হয়েছে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। নতুন গঠিত রাজনৈতিক দল সম্পর্কে কঠোর বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে আখ্যা দিয়ে দলটি সমন্বয়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কি বলেছেন রাষ্ট্রপতি? কেনই বা এত কঠোর অবস্থান? নব্য গঠিত এই দলটি সমন্বয়ক উপদেষ্টারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা স্বীকার করে না। অবশ্যই না, কেন জাতির জন্য মনে করবে? এই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, যারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তারা স্বাধীনতা বিরোধী। এদের শক্ত হাতে দমন করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় এদের জায়গা দেওয়া চলবে না। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করে মার্চ ফরওয়ার্ড, তাহলে আমাদেরকে আর কেউ